কিরে বাবা, তোর তো আর একটাই এক্সাম বাকি, শুধু বায়োলজি। এক্সাইটেড? মা কিসের এক্সাইটেড? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস তিনটেই যা কঠিন পেপার এসছে, আমার আর এখন এক্সাইটমেন্ট আসছে না। ভাবছি বায়োলজিতেও না এরকম দিয়ে দেয়। এই যে তুই বললি না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস তিনটেই কঠিন হয়েছে, অনেকে যে আমাকে বলছে যে এরকম নাকি তিনটে পেপারই কঠিন হতে পারে না। আরে মা, তাদের হয়তো কেউ এই বছর পরীক্ষা দিচ্ছে না, তাই জন্য ওরা জানে না। মা, আমাদের তো এই বছর থেকে টাইপ অফ কোয়েশ্চেনও চেঞ্জ হয়ে গেছে। বাদ দে ওসব কথা। তোর কি মনে হয় কিরকম ভাবে পড়লে বায়োলজি পরীক্ষাটা ভালো হতে পারে? আমার মনে হয় কোনো চ্যাপ্টার বাদ দিয়ে পড়লে হবে না। ইভেন চ্যাপ্টারের ভিতরে যে টপিকসগুলো আছে সেগুলোকেও থরলি পড়তে হবে, কেন কি কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি আছে। তাহলে আমাদের সময় যে আমরা পড়তাম, ধর আমরা অড নাম্বার ইয়ারে পরীক্ষা দিচ্ছি, যেরকম ধর তোরা 2025-এ দিচ্ছিস, আমাদের সময় হলে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে অড নাম্বার যে ইয়ারগুলো আছে, ধর 19, 21, 23, ওইগুলোই বেশি করে পড়তাম। তাহলে কি কিছু লাভ হবে এরকম করে যদি পড়া হয়? মা, এখন যেরকম পেপারের প্যাটার্ন দেখছি, এরকম করতে শুধু অড নাম্বারে ডিপেন্ড করা উচিতই না। কিন্তু তুমি যদি রেফারেন্সের জন্য যাও, তাহলে তুমি 5 থেকে 10 বছর করেই যেতে পারো। তুই কেন বারবার বলছিস যে প্যাটার্ন চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ? তোর কিসে মনে হলো যে কোশ্চেন পেপার প্যাটার্নটা একটু এবছর চেঞ্জ হয়েছে? যেরকম দেখো, ম্যাথসে কিন্তু কোনো বছর কনস্ট্রাকশন সেকশন এতে আসে না, কিন্তু এই বছর এসছে। ও কিন্তু শোন না, আমি তো শুনেছি তোদের নাকি 6টা কোশ্চেন থাকে সেকশন বি তে, 4টে করতে হয়। তাহলে কি কোনো চ্যাপ্টার কি বাদ দিয়ে পড়া যাবে? অর থাকে তো। তুমি জানবে কিরকম ভাবে যে কোন চ্যাপ্টারের মধ্যে অর দেবে? ধরো 6টা কোয়েশ্চেন, তো 6টা কোয়েশ্চেনের মধ্যে 6টা চ্যাপ্টার তো না, 20-22টা চ্যাপ্টার, এর জন্য মিলিয়ে মিশিয়েও আসতে পারে। ও আর মা, সবসময় তুমি যতগুলোই কোয়েশ্চেন পেপার করবে সবগুলো লিখে লিখে করতে হবে, আর টাইমার সেট করে। কেন কি আমি অনেকজনদেরই আমার বন্ধুদের মধ্যে দেখেছি যে ওরা নাকি পেপার কমপ্লিট করতে পারছে না। তাই ভাবি, আমাদের সময় থেকে তোদের সময়টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যাকগে, চিন্তা করলে কিন্তু পরীক্ষা আরো খারাপ হবে, বুঝতে পারলি? এই জন্য মন দিয়ে পড়। আর তুই তো জেনেই গেছিস কিরম ভাবে পড়লে তোর পরীক্ষাটা ভালো হবে। আবার বায়োলজি পরীক্ষার দিন তোর রিভিউ নেব, দেখি তোর সাজেশন মেলে কিনা।